হরতাল সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর হয়েছে। এ সময় তারা সড়কে বেশ কিছু পরিবহনে ভাঙচুর চালায়। এছাড়া ঝটিকা মিছিল শেষে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ সময় চট্টগ্রাম রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটার ভিতরে দেখলে একটা লোকে মানে কি জানি একটা মারছে, মারার সাথে সাথে মনে করেন আগুন লাগে 20 মিনিট হয়েছে না, 20 মিনিটে গাড়ি শেষ। একটি ভবিষ্যৎ বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্ম, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে আমাদের তৈরি করতে হবে। তাদের ইতিহাস হচ্ছে বীরের ইতিহাস, তাদের ইতিহাস হচ্ছে যুদ্ধ করে ছিনিয়ে আনার, বিজয় ছিনিয়ে আনার ইতিহাস। এবার 13ই নভেম্বর শেখ হাসিনার ডাকা হরতালে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যুক্ত হলেন সোহেল দাস। তার বক্তব্য, তার মনে প্রাণে এবং রক্তের সাথে আওয়ামী লীগ জড়িত। অবৈধ সরকার ডক্টর ইউনূসের হাত থেকে বঙ্গবন্ধু সোনার বাংলাকে রক্ষা করতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর খুন, গুম, হত্যা সহ তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে। যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়া হয়, তাহলে তিনি রাজপথে দাঁড়িয়ে থেকে নিজের প্রাণ উৎসর্গ করবেন। আমাকে এখান থেকে সরাতে পারবেন গ্রেফতার করে, এছাড়া আমি এই ফটক থেকে যাচ্ছি না। কিন্তু আজকে 144 ধারা জারি করা হয়। 144 ধারার কথা বলেছেন, আপনারা কার্যকর ভূমিকা নেন। ইটস ফাইন, অ্যারেস্ট মি। না, ইটস ওকে, ইউ ক্যান অ্যারেস্ট মি। এছাড়াও 13ই নভেম্বরের আগে সারা দেশের রাজপথ উত্তাল করে বিশাল তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তাদের সামনে ডক্টর ইউনূসের পুলিশ প্রশাসন এবং বিএনপি নেতা কর্মীরা দেয়াল হয়ে বাধা দিলে সবাইকে গণপিটুনি দিচ্ছে তারা। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রাজপথে তাণ্ডব চালিয়ে এটি প্রমাণ করছে আগামী নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ সুনিশ্চিত। আওয়ামী লীগ হচ্ছে আমার রক্তে, তো আমি রাজনীতি যদি করি ভবিষ্যতে, সেটা অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি হবে।